হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কতন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আমি আমার চ্যানেলের মধ্যে 2 মাস আগে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা কিভাবে মিম হাস প্রজেক্টের মধ্যে জয়েন হতে পারেন এবং সেই প্রজেক্ট সম্পর্কে A to Z বিস্তারিত আমি ওই ভিডিওতে আলোচনা করেছিলাম। সেই ভিডিও দেখে আপনারা অনেকেই আমাকে বিলিভ করে মিম হাসের মধ্যে জয়েন করেছিলেন। ইতিমধ্যে আমাকে অনেকেই ইনবক্স করে জানিয়েছেন। অ্যান্ড আপনারা যারা মিম হাস মাইনিং প্রজেক্টের মধ্যে জয়েন করেছিলেন আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন 28 তারিখ মিম হাস লিস্টিং হতে যাচ্ছে 3টি বড় বড় এক্সচেঞ্জারের মধ্যে। অ্যান্ড আমাদেরকে একটি পয়েন্ট ক্লেম করার টাইম দিয়েছে, যে টাইমটি হচ্ছে 26 তারিখ পর্যন্ত। আমাদেরকে 26 তারিখের ভেতরেই এই পয়েন্টটি ক্লেম করে ফেলতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব কিভাবে আপনারা এখানে মিম হাস পয়েন্ট আপনারা কালেক্ট করবেন এবং আপনাদের সাথে আলোচনা করব মিম হাসের যে সেকেন্ড স্টেজ তারা যে হ্যাশক্যাশ ব্লকচেইন লঞ্চ করতে যাচ্ছে স্টেজ 2 এর মাধ্যমে, সেই ব্লকচেইনের মধ্যে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কারণ আপনারা যখন ক্লেম করবেন পয়েন্ট, ক্লেম করার সময় কিছু অপশন যদি ভালোভাবে না বুঝেন তাহলে আপনারা পরবর্তী হ্যাশক্যাশ যে ব্লকচেইন মাইনিং সেই মাইনিংয়ের মধ্যে পার্টিসিপেট করতে পারবেন না। অ্যান্ড আপনারা যারা পার্টিসিপেট করতে চান না তারা কিভাবে আসলে আপনাদের টোকেনগুলো ক্লেম করবেন আজকের ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝে যাবেন। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিওটি শুরু করতেছি। লেটস স্টার্ট। তো ভিউয়ার্স, উইথড্রল প্রসেসটি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর আগে আমি একটু মিম হাস কমিউনিটি থেকে ঘুরে আসি অ্যান্ড আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু তথ্য এখানে দিয়ে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন মিম হাস কমিউনিটির যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেই চ্যানেলের মধ্যে এখানে লাস্ট যে পোস্টটি দেওয়া হয়েছে সেই পোস্টের মধ্যে এখানে অ্যানাউন্সড করা হয়েছে বিটগেট, কুকয়েন এবং ম্যাক্সি এই 3টি এক্সচেঞ্জারের মধ্যে অ্যান্ড অনচেইন ওয়ালেটের মধ্যে আপনারা কিন্তু এই মিম হাসটি ক্লেম করতে পারবেন। এখানে কিন্তু সেটি বলা হয়েছে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 26 তারিখ পর্যন্ত ক্লেমিংয়ের টাইম দিয়েছে। যেহেতু লিস্টিংয়ের ডেট দিয়েছে, এখানে লিস্টিং ইজ শিডিউল ফর ফেব্রুয়ারি 28, অর্থাৎ এই মাসের 28 তারিখ এই মিম হাস লিস্টেড হবে এই 3টি এক্সচেঞ্জারের মধ্যে, এই 4টি এক্সচেঞ্জারের মধ্যে। অ্যান্ড এখানে দিয়েছে ক্লেমিং পিরিয়ড 26 তারিখ, অর্থাৎ আমাদেরকে 26 তারিখের ভিতরে এই পয়েন্টগুলো ক্লেম করে ফেলতে হবে। তো সেটি এখানে বলা হয়েছে। অ্যান্ড এখানে আপনারা প্রিভিয়াস কিছু পোস্টের মধ্যে গেলে দেখবেন এখানে কিন্তু স্টেজ 2 ইজ কামিং অ্যানাউন্সিং হ্যাশক্যাশ ব্লকচেইন, অর্থাৎ মিম হাসের পক্ষ থেকে আমি এর আগের ভিডিওতে একটি আপডেটের মধ্যে বলেছিলাম তারা কিন্তু বিশাল একটি প্ল্যান নিয়ে আগাচ্ছে অ্যান্ড তারা কিন্তু একটি ব্লকচেইন ক্রিয়েট করতে যাচ্ছে যেটির নাম হবে হ্যাশক্যাশ ব্লকচেইন। তো এই হ্যাশক্যাশ ব্লকচেইন আপনারা ক্রিয়েটের সময়ও তাদের সাথে জয়েন করতে পারেন, অর্থাৎ তাদের এই হ্যাশক্যাশ প্রজেক্টের মধ্যে জয়েন হয়ে আপনারা আরেকটি মাইনিং প্রজেক্টের মধ্যে জয়েন হতে পারেন। অ্যান্ড সেই মাইনিং প্রজেক্টের মধ্যে আপনারা কিভাবে জয়েন হবেন অ্যান্ড এই মিম হাস টোকেনকে কাজে লাগিয়ে আপনারা কিভাবে এখানে পার্টিসিপেট করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো এই পোস্টটা সম্পর্কে আমি একটু পরে আসতেছি, বিস্তারিত জানিয়ে দেব। অ্যান্ড এর আগে আপনাদেরকে উইথড্রল প্রসেসটি দেখিয়ে দিই। আমরা যারা মিম হাস মাইনিং করেছি এবং মাইনিংয়ের জন্য যারা এলিজিবল হয়েছি তারা কিন্তু মিম হাসের ভিতরে ঢুকলে আপনারা উইথড্র অপশন দেখতে পাবেন। অ্যান্ড আমি কিন্তু মিম হাসের মধ্যে এখন ঢুকতেছি আমার যে মেইন অ্যাকাউন্ট, সেই মেইন অ্যাকাউন্টের মধ্যে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সম্পূর্ণ টোকেন দেখাচ্ছে অ্যান্ড আপনারা অনেকেই এলিজিবল হন নাই, অনেকে কিন্তু বট বলে ডিটেক্ট করেছে, তারা কিন্তু এই মিম হাসের ভিতরে ঢুকতে পারবেন না, অর্থাৎ আপনারা মিম হাসের এই ইন্টারফেসটা দেখতে পাবেন না। যারা এলিজিবল হয়েছেন তারা কিন্তু এখানে ঢুকতে পারবেন। অ্যান্ড আপনারা যখন ওয়ালেট অপশনের মধ্যে যাবেন এখানে আপনারা নতুন কিছু অপশন দেখতে পাবেন, সেট আপ উইথড্রল, অর্থাৎ আমাদের পয়েন্টগুলো ক্লেম করার জন্য যে অপশন দরকার সেই অপশন অলরেডি দিয়ে দিয়েছে আমরা যারা এলিজিবল হয়েছে তাদেরকে। আর যারা এখানে এলিজিবল হননি তারা কিন্তু এখানে সেট আপ উইথড্রল এই অপশনটি দেখতে পাবেন না। তারা কিন্তু এখানে দেখতে পাবেন আপনাদের পয়েন্টগুলো আপনারা ক্লেম করতে পারবেন না, জাস্ট আপনারা পরবর্তী সেশনের জন্য অর্থাৎ হ্যাশক্যাশ মাইনিংয়ের জন্য ওই মিম হাস পয়েন্টগুলো কিন্তু ইউজ করতে পারবেন। তো আপনারা যারা হচ্ছে ডেইলি যে অ্যাক্টিভিটি টাস্ক ছিল আমাদেরকে 50 পয়েন্ট করে ক্লেম করতে হতো প্রতিদিন, ওইখানে যারা 25% ক্লেমের কম করছেন তারা কিন্তু এলিজিবল হন নাই। অ্যান্ড আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম কম্পালসারি টন ট্রানজ্যাকশন নিয়ে, অর্থাৎ এখানে একটি টন ট্রানজ্যাকশনের ভেরিফিকেশনের টাস্ক আসছিল, সেটি যারা ফিল আপ করেন নাই তারাও কিন্তু এলিজিবল হন নাই। তো তারা কিন্তু টেনশন করেন না, তাদের পয়েন্টগুলো অর্থাৎ আপনাদের পয়েন্টগুলো আপনারা কিন্তু পরবর্তী স্টেজ 2 হ্যাশক্যাশ মাইনিংয়ের মধ্যে ইউজ করতে পারবেন, সেটি এখানে বলা হয়েছে যারা এলিজিবল হয় নাই তাদেরকে। তো আপনারা যারা এলিজিবল হয়েছেন তারা তো সিম্পলি উইথড্র দিতে পারবেন। তো আপনারা সবাই এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনারা দেখতে পাবেন সেট আপ উইথড্রল নামে একটি অপশন আছে। তো আমাদেরকে এখানে সেট আপ উইথড্রলের মধ্যে সিম্পলি ক্লিক করতে হবে। সেট আপ উইথড্রলের মধ্যে ক্লিক করার পর আপনার একটি অপশন দেখতে পাবেন উড ইউ পার্টিসিপেট ইন স্টেকিং লাইক মাইনিং ফর এ রিয়েল ইউএসডিটি রিওয়ার্ড। এখানে কিন্তু রিয়েল ইউএসডিটি রিওয়ার্ড নামে একটি অপশন আছে, এটি সম্পর্কে এখানে টেলিগ্রাম পোস্ট থেকে আমি সম্পূর্ণ আপনাদের মাঝে আলোচনা করব। অ্যান্ড এখানে একটা জিনিস দেখেন আপনারা, স্টার্ট অ্যারাউন্ড লিস্টিং, অর্থাৎ হচ্ছে লিস্টিংয়ের আশেপাশে এটি কিন্তু শুরু হবে। অ্যান্ড ডিউরেশন দিয়েছে 2 or 3 উইকস, এটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে বিষয় হচ্ছে আপনারা যখন
টোকেন ক্লেম করবেন তখন এখানে নো দিবেন নাকি ইয়েস দিবেন, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে যদি আপনারা ইয়েস দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন 50% নাও, অর্থাৎ আপনাদের যে টোটাল টোকেন থাকবে সেই টোকেনের 50% অর্থাৎ হাফ আপনারা কিন্তু উইথড্র করতে পারবেন, ক্লেম করতে পারবেন, অ্যান্ড হাফ আপনাদের পরবর্তী সেশনের জন্য থেকে যাবে। অর্থাৎ পরবর্তীতে যে S2 হ্যাশক্যাশ মাইনিং, ওই হ্যাশক্যাশ মাইনিংয়ের জন্য 50% এখানে হোল্ড হয়ে থাকবে, অর্থাৎ স্টেক হয়ে থাকবে। অ্যান্ড যেগুলো হোল্ড হয়ে থাকবে সেগুলোর কাজ কি সেটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। অ্যান্ড এখানে দেখতেছেন নো অপশন দিলে রিসিভ 100% অফ এয়ারড্রপ, অর্থাৎ আপনারা যে টোকেনগুলো মাইনিং করেছেন যদি আপনারা এখানে নো অপশন সিলেক্ট করেন আপনারা কিন্তু সম্পূর্ণ টোকেনটি আপনাদের এক্সচেঞ্জারের মধ্যে উইথড্র করতে পারবেন, অর্থাৎ ক্লেম করতে পারবেন। তো আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের যাদের একদম পয়েন্ট কম, অর্থাৎ 500 কয়েন 600 কয়েন, তারা কিন্তু সম্পূর্ণটা উইথড্র করে ফেলবেন। কারণ আমাদের অবশ্যই ধারণা আছে টেলিগ্রামের যেসব প্রজেক্ট আছে সেসব প্রজেক্টগুলো যখন সিজন 2 লঞ্চ করে সেটি কিন্তু অবশ্য ভালো কিছু বয় আনে না, অর্থাৎ সিজন 2 এর মধ্যে তারা কিন্তু ওই টোকেন প্রাইসটা আর দিতে পারে না। অর্থাৎ আমাদের কস্টের টোকেনের যে প্রাইসটা উঠে সেই প্রাইসটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাই না। কিন্তু এই মিম হাসের ক্ষেত্রে আমার ধারণা একটু ভিন্ন, কারণ তাদের যে হচ্ছে বেস, সেই বেস আমার স্ট্রং মনে হয়েছে, অ্যান্ড তাদের যে প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের পুরো পিডিএফটা আমি পরে বুঝলাম এটি মোটামুটি স্ট্রং। তো আপনাদের যাদের 1000 প্লাস কয়েন আছে তারা কিন্তু চাইলে 50% হোল্ড করতে পারেন, অর্থাৎ স্ট্রিক করে পরবর্তীতে হ্যাশক্যাশ ব্লক চেনের মধ্যে আপনারা যাতে পার্টিসিপেট করতে পারেন এজন্য স্ট্রিক করতে পারেন। তো এখানে আপনাদের যাদের পয়েন্ট কম আছে তারা কিন্তু সম্পূর্ণ উইথড্র করে ফেলবেন, এখানে রিস্ক নেওয়ার কোনো কারণ নাই, আপনারা নো দিয়ে এটা কিন্তু শুরু করবেন। তো যারা ইয়েস দিবেন তাদের জন্য একটু আমি বিস্তারিত দেখিয়ে দেই। তো তাদের কমিউনিটির মধ্যে আবার যাই, তাদের কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তো এখানে কিন্তু তারা অ্যানাউন্স করেছিল পার্টিসিপেট ইন স্টেজ 2, অর্থাৎ আমরা স্টেজ 2 এর মধ্যে পার্টিসিপেট করব কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যানাউন্সের মধ্যে উই আর মুভিং কনফিডেন্টলি অ্যালং আওয়ার রুট ম্যাপ অ্যান্ড হ্যাভ নাও কমপ্লিট ফর দ্য ফার্স্ট এভার কাস্টম ব্লক চেইন ইন মিমহাস, অর্থাৎ তারা কিন্তু কাস্টম ব্লক চেইন তৈরি করতে যাচ্ছে ফার্স্ট টাইম, অ্যান্ড ওই কাস্টম ব্লক চেইনের নাম হচ্ছে হ্যাশক্যাশ ব্লক চেইন। তো এখানে দেখা যাচ্ছে হ্যাশক্যাশ ব্লক চেইন ইজ লঞ্চিং এ লিটল বিফোর রাইট আফটার লিস্টিং, অর্থাৎ মিমহাস লিস্টিং এর আগে বা পরে এটি কিন্তু শুরু হয়ে যাবে, অ্যান্ড ইন্ট্রোডিউসিং নিউ মেকানিক্স অ্যান্ড 50,000 USDT and 10,000 USDT every 100 million লক টোকেন রিওয়ার্ড পুল ফর পার্টিসিপেন্ট, অর্থাৎ যারা এই হ্যাশক্যাশ ব্লক চেইনের মধ্যে পার্টিসিপেট করবে তাদের জন্য এখানে বেশ কিছু রিওয়ার্ড দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রিওয়ার্ডটা কিন্তু বাড়ানো হয়েছে, পরবর্তীতে $1,00,000 করে দেওয়া হয়েছে। তো এ সম্পর্কে আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। ডিউরিং ক্লেমিং ইউ উইল হ্যাভ দ্য অপশন টু জয়েন হ্যাশক্যাশ মাইনিং or skip it. The choice is your, participants require looking 50% of your meme hash, অর্থাৎ 50% আমরা যে মিম হাস স্টেক করব ওইখানে যে ইয়েস অপশনের মধ্যে ক্লিক করব তখন 50% যে টোকেনটি স্টেক হয়ে যাবে মিম হাসের সেই টোকেন দ্বারাই আমরা কিন্তু এখানে হ্যাশক্যাশ ব্লকচেইন মাইনিং এর মধ্যে জয়েন হতে পারবো। তো এখানে কিন্তু সেটি বোঝানো হয়েছে। তো এটা সম্পূর্ণ যারা মাইনিং করছে তাদের উপর ডিপেন্ড করবে। তো এখানে বলা হয়েছে অপশন ইজ ইয়োর্স, অর্থাৎ যার ইচ্ছা ইয়েস দিতে পারবেন, অর্থাৎ যার ইচ্ছা স্কিপ করতে পারবেন। এখানে কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে বাধ্যতামূলকভাবে বলতেছি না স্টেক করার জন্য, বাট আপনাদেরকে জাস্ট প্রসেসটা জানিয়ে দিচ্ছি, এখানে আপডেট নিউজটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে হাউ ইট ওয়ার্কস, কিভাবে এটি কাজ করবে। ডিউরিং দ্য ক্লেমিং প্রসেস ইউ উইল বি গিভেন দ্য অপশন টু পার্টিসিপেট স্কিপ মিম হাস মাইনিং, অর্থাৎ এখানে পার্টিসিপেটও করতে পারবেন, এটি স্কিপও করতে পারবেন, এটা হচ্ছে সবার যার যার চয়েস। If you choose to mine hashcash, you must lock 50% of your meme hash. This locked amount cannot be withdrawn during the mining period. অর্থাৎ মাইনিং পিরিয়ডের মধ্যে ওই 50% যে স্টেক করবেন আপনার পার্টিসিপেটের জন্য সেটি কিন্তু উইথড্র করতে পারবেন না, সেটি এখানে বলা হয়েছে। এগুলো ইজি বিষয়, আশা করি আপনারা বুঝে যাবেন। আপগ্রেডস ক্যান অনলি বি পারচেসড ইউজিং লক মিম হাশ, অর্থাৎ লক মিম হাশ করে আপনাদেরকে এখানে পার্টিসিপেট করতে হবে। After hashcash mining ends, all locked meme hash including any used for upgrades will gradually unlock at 10% per day until fully available for withdrawal. অর্থাৎ আপনারা যে 50% মিম হাশ হোল্ড করে এখানে জয়েন করবেন হ্যাশক্যাশ মাইনিং এর জন্য, যখন হ্যাশক্যাশ মাইনিং এন্ডস হবে তখন কিন্তু গ্র্যাজুয়ালি প্রতিদিন 10% করে আপনাদেরকে যে মিম হাশ আপনারা হোল্ড করেছিলেন সেটি ব্যাক দেওয়া হবে, সেটি এখানে বলা হয়েছে, অ্যান্ড আপনাদের সেটি উইথড্রয়ের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে হ্যাশক্যাশ সম্পর্কে। টোটাল সাপ্লাই এখানে 50,000 হ্যাশক্যাশ এবং ডিউরেশন দেওয়া হয়েছে 2 or 3 উইকস। অর্থাৎ মিম হাশ কিন্তু কথা রাখে, তারা কিন্তু মিম হাশের ক্ষেত্রে আমাদেরকে প্রমিস করেছিল তাদের সম্পূর্ণ ব্লক যখন মাইনিং ক্লিয়ার হয়ে যাবে তখন তারা উইথড্রয়ের আপডেট নিয়ে আসবে এবং ক্লেমের অপশন দিবে, সেগুলো কিন্তু তারা সব কিছু অক্ষরে করে পালন করেছে। তো এটার ক্ষেত্রে আশা করি পালন করবে। তো এখানে তাদের সাপ্লাই, এরপর ব্লক টাইম, এরপর টোটাল মাইনিং সব কিছু এখানে দেওয়া আছে।
অ্যান্ড হোয়াট হ্যাপেন্স আফটার মাইনিং এর পরে কি হতে পারে। এখানে একটা অপশন দিয়েছে, ওই যে আপনারা দেখেছিলেন ইয়েস দিলে আপনারা কিছু ইউএসডিটি অ্যাওয়ার্ড পাবেন, সেটি সম্পর্কে এখানে বলা হয়েছে। তো ফর 1 উইক আফটার মাইনিং এর 1 সপ্তাহ পর, অর্থাৎ হ্যাশকাশ মাইনিং এর 1 সপ্তাহ পর হ্যাশকাশ 1:1 ফর ইউএসডিটি, ইউ ক্যান সোয়াপ হ্যাশকাশ 1:1 ফর ইউএসডিটি। অর্থাৎ আমাদের যে হ্যাশকাশ মাইনিং হবে আমরা 1 হ্যাশের বিনিময়ে 1 ইউএসডিটি কনভার্ট করতে পারবো। এখানে একটি অপশন দেওয়া হয়েছে, এন্ড এখানে দেওয়া হয়েছে ইফ ইউ মাইন 1000 হ্যাশকাশ ইউ ক্যান সোয়াপ ইট ফর 1000 ইউএসডিটি। অর্থাৎ 1000 ইউএসডিটির সাথে 1000 হ্যাশকাশ কিন্তু সমমূল্যের হয়ে যাবে। এখানে সেটি বলা হয়েছে ইউ ক্যান সোর্স টু কিপ ইউর হ্যাশকাশ টোকেন ইনস্টেড অফ সোয়াপিং ফর ইউএসডিটি আফটার 1 উইক হ্যাশকাশ উইল মাইন্ড অ্যাজ জেটন। তো এখানে আরো অনেক কিছু কথা বলা হয়েছে। প্রিপেয়ার ফর লঞ্চ হ্যাশকাশ ব্লকচেইন উইল বি অ্যাভেলেবল এ লিটল বিফোর রাইট আফটার লিস্টিং। তো ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পেরেছেন ওইখানে যে উইথড্র অপশনের মধ্যে ইয়েস অর নো অপশন ছিল 50% স্টেক করার জন্য, সেটির কাজ কি অ্যান্ড আপনারা ইয়েস দিবেন নাকি নো দিবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা সে বিষয়ে বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটি পোস্টের মধ্যে কারা কারা এলিজিবল হয় নাই সে সম্পর্কে বলা হয়েছে, এই কারণগুলো আপনাদেরকে বলে দিয়েছি। তো এতটুকুই ছিল নিউ আপডেট এই হ্যাশকাশ ব্লকচেইন সম্পর্কে। এখন আমি আবার উইথড্রল প্রসেসের মধ্যে চলে যাব। তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি এক্সপ্লেইন করে দেখিয়ে দেবো আসলে কিভাবে আপনারা উইথড্রল করবেন। তো আমরা যখন উইথড্রল অপশনের মধ্যে ক্লিক করেছিলাম আমাদের সামনে এরকম একটি অপশন এসেছিল ইয়েস দিব নাকি নো দিব। তো আমার কিন্তু দুটো অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টের মধ্যে আমার কিন্তু 600 প্লাস আছে মিমহাশ, অ্যান্ড এখন যে টোকেনটি আমি উইথড্র করে দেখাচ্ছি এই অ্যাকাউন্টের মধ্যে আমার আছে 1200 প্লাস। তো আমি প্ল্যান করেছি আমার যেখানে 600 প্লাস আছে সেগুলো আমি সম্পূর্ণ উইথড্র করে ফেলবো, অর্থাৎ এখানে আমি সেই অ্যাকাউন্টের ক্ষেত্রে নো সিলেক্ট করব এবং এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আমি হাফ স্টেক করব অর্থাৎ পরবর্তী সেশনের জন্য। তো এখানে কিন্তু আমি ইয়েস অপশনে ক্লিক করব অ্যান্ড আপনাদেরকে নো অপশনে ক্লিক করে কিভাবে উইথড্র করবেন সেটিও একটু পরে দেখিয়ে দেব। এটার পরে আপনারা অনেকে ইয়েস অপশনে ক্লিক করে দিতে পারেন, এই জন্য আমি প্রথমে ওই নো অপশন যেটাতে সিলেক্ট করবে সেই অ্যাকাউন্টের মধ্যে যাই, সেই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে প্রথমে উইথড্র করে দেখাই। তো ভিউয়ার্স এখন আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টের মধ্যে আছি, অর্থাৎ যে অ্যাকাউন্টের মধ্যে 677 কয়েন আছে। তো এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমি প্ল্যান করেছি নো অপশন সিলেক্ট করব, অর্থাৎ এখানে সবগুলোই আমি ক্লেম করে ফেলবো, সেহেতু আমি এই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে উইথড্র করে প্রথমে দেখাচ্ছি। তো ওয়ালেট অপশনের মধ্যে আপনারা যাবেন, ওয়ালেট অপশনের মধ্যে গিয়ে সেট আপ উইথড্রলের মধ্যে ক্লিক করবেন। তো এখানে আমি নো অপশন দিব কারণ আমি সবগুলোই উইথড্র করে ফেলবো, এবং কেন আমি নো অপশন দিব সেটি সম্পর্কে এক্সপ্লেইন করেছি অলরেডি। এন্ড এখানে নো দিলে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ 100% অফ এয়ারড্রপ, অর্থাৎ সবগুলো আমি উইথড্র করে ফেলবো। তো এখানে আমি নো অপশনের মধ্যে ক্লিক করলাম। নো অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা যেখানে টন কানেক্ট করেছিলেন টন কিপারের ওয়ালেট অ্যাড্রেস, সেই ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে আপনারা চাইলে এখানে নিতে পারেন, এবং এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ কানেক্ট ওয়ালেট এন্ড এখানে দেখতে পাচ্ছেন সেন্ড টু ক্রিপ্টো এক্সচেঞ্জ। তো আমরা সবাই ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যেই উইথড্র করব, ক্লেম করব, কারণ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে আমরা দ্রুতই সেই কয়েনগুলোকে ভালো প্রাইস পেলে ইউএসডিটি টু কনভার্ট করে ফেলতে পারবো এবং উইথড্র করে ফেলতে পারবো। তো এখানে কিন্তু সেন্ড ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে আপনারা ক্লিক করবেন। সেন্ড ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে এক্সচেঞ্জ বিটগেট, এরপর কুকয়েন, এরপর ম্যাক্সি। তো আমি এই অ্যাকাউন্টের মধ্যে বিটগেট থেকে উইথড্র দিব, অর্থাৎ বিটগেটের মধ্যেই ক্লেম করব। তো এখানে বিটগেট আমি সিলেক্ট করব। তো আপনাদের যাদের বিটগেট অ্যাকাউন্ট নাই তারা কিন্তু বিটগেট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। ইউটিউবের মধ্যে হাউ টু ওপেন বিটগেট অ্যাকাউন্ট বাংলা লিখে সার্চ করলে আপনারা অনেক বাংলা টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেসব টিউটোরিয়াল দেখে আপনারা বিটগেট অ্যাকাউন্ট খুলে নেবেন এবং ভেরিফাইড করে নেবেন। অ্যান্ড আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে বিটগেট এবং কুকয়েনের রেফারেল লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে ঢুকেও আপনারা কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। অ্যান্ড আমি এখানে বিটগেটে যেহেতু উইথড্র দিব বিটগেটের মধ্যে ক্লিক করলাম। বিটগেটের মধ্যে ক্লিক করার পর ডু ইউ হ্যাভ বিটগেট অ্যাকাউন্ট, আমার কি বিটগেট অ্যাকাউন্ট আছে? তো আমার কিন্তু বিটগেট অ্যাকাউন্ট আছে, আই হ্যাভ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দুইটি অপশন দেখতে পাবেন, ডিপোজিট টু বিটগেট, বিটগেটের ইউআইডি লাগবে অর্থাৎ ইউজার আইডি লাগবে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন মেমহাশ ডিপোজিট অ্যাড্রেস লাগবে। তো এখানে আমি ইউআইডি এবং মেমহাশ ডিপোজিট অ্যাড্রেস এখানে কিন্তু লিখে দেব। তো এই অ্যাড্রেসগুলো দেওয়ার জন্য আমাদেরকে আমাদের বিটগেট অ্যাকাউন্টের মধ্যে লগ করতে হবে। আপনারা যারা লগ করেছেন অলরেডি তারা কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, অ্যান্ড মোবাইলের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস, আপনারা সেম অপশনগুলো খুঁজে বের করবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইউআইডি আমাদেরকে প্রথমে দেওয়া লাগবে। ইউআইডিটা আমরা কোথায় পাবো? আপনারা আপনাদের প্রোফাইল আইকনের মধ্যে যখন ক্লিক করবেন আপনারা মোবাইল থেকে অথবা পিসি থেকে যখন মাউসের কার্সর এখানে নিয়ে যাবেন, অ্যান্ড এখানে আপনাদের এইখানে একটা ইউআইডি দেখতে পাবেন, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইউআইডি। তো এখানে কিন্তু কপি অপশন থাকবে, এখানে জাস্ট ক্লিক করলে এটি অটোমেটিক্যালি আপনাদের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। তো আমাদেরকে সিম্পলি এখন মিমহাশের মধ্যে আবার যাওয়া লাগবে, গিয়ে এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন, অর্থাৎ আপনাদের ইউআইডিটি পেস্ট করে দিবেন। তো এটি কিন্তু আপনারা রিচেক করে নেবেন,
এন্ড এখানে দেখা যাচ্ছে মিম হ্যাশ ডিপোজিট অ্যাড্রেস আমাদেরকে দেওয়া লাগবে। তো এটি আপনারা কোথায় পাবেন? সিম্পলি আপনারা বিটগেটের ডিপোজিট অপশনের মধ্যে ক্লিক করবেন। ডিপোজিট অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে সিলেক্ট কয়েন অপশনের মধ্যে ইউএসডিটি থাকবে। এখানে আপনারা সিম্পলি মিম হ্যাশ সার্চ করবেন। মিম হ্যাশ সার্চ করার পর এদিকে কিন্তু মিম হ্যাশের যে আইকন, সেই আইকনটি আপনারা দেখতে পাবেন। এটি কিন্তু সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে সোর্স নেটওয়ার্ক, এখানে কিন্তু টন সিলেক্ট করবেন। টন সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে মিম হ্যাশ অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে। তো এখান থেকে সিম্পলি আমাদেরকে কপি করতে হবে। ভেরিফাই ইউর অ্যাড্রেস ইনফরমেশন হোয়েন পাস্টিং টু অ্যাভয়েড এনি পটেনশিয়াল। তো এখানে ওকে দিবেন। এটি আপনারা কপি করবেন। কপি করার পরে সিম্পলি আপনারা আবার মিম হ্যাশের মধ্যে যাবেন অ্যান্ড এখানে অ্যাড্রেসটি চাইছে মিম হ্যাশ ডিপোজিট অ্যাড্রেস, এখানে আপনারা পেস্ট করে দিবেন। তো এখানে কিন্তু আপনারা ভালোভাবে এটি মিলিয়ে নেবেন। এখানে লাস্টে কেআই আছে, ফার্স্টে ইউকিউডি, তো এখানে কেআই ইউকিউডি আমি কিন্তু মিলিয়ে নিলাম। এটি কিন্তু পরবর্তীতে আপনারা এডিট করতে পারবেন চাইলে, এখানে এডিট অপশন থাকে। তো এখানে ইউআইডি এবং অ্যাড্রেস দিয়ে মিম হ্যাশের আপনারা সিম্পলি কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে ব্যালেন্স সিলেক্ট করতে বলবে। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স ব্যালেন্সের মধ্যে ক্লিক করলে এখানে সম্পূর্ণটা উঠে যাবে অটোমেটিকলি। আমি যেহেতু এই অ্যাকাউন্টের মধ্যে নো সিলেক্ট করছিলাম তাই সম্পূর্ণটা উইথড্র দিতে পারতেছি। তো এখানে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে অ্যাড্রেসগুলো দেখাবে, এগুলো আপনারা আরেকটু কনফার্ম হয়ে নেবেন। তো আমি আরেকটু এখানে কনফার্ম হয়ে নিচ্ছি। আমার ইউআইডি হচ্ছে প্রথমে 21 লাস্টে 2175 অর্থাৎ ম্যাচ আছে, ঠিক আছে। এরপর আমি কনফার্ম এন্ড সেন্ডের মধ্যে ক্লিক করে দিলাম। কনফার্ম এন্ড সেন্ডের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন উইথড্রল সাবমিটেড সাকসেসফুলি লেখা এসেছে এন্ড এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যামাউন্ট, এরপর মেথড বিটগেট, এরপর অ্যাড্রেস এখানে দেখা যাচ্ছে এন্ড ইউআইডি এখানে দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে এডিট অপশনে গিয়ে যদি আপনাদের কোনো কারণে ভুল হয় তাহলে এটি 26 তারিখের আগে আপনারা এডিট করতে পারবেন এন্ড আশা করি আপনাদের ভুল হবে না আপনারা যদি এখানে কপি পেস্ট করে সবকিছুই দেন। তো বেশ, আপনারা ইতিমধ্যে বুঝে গেলেন আপনারা যারা 100% উইথড্র দিবেন তারা কিভাবে আপনারা 100% উইথড্র দিবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আসি যারা ইয়েস অপশন সিলেক্ট করবেন অর্থাৎ আপনারা হ্যাশ ক্যাশ মাইনিং এর মধ্যে জয়েন হতে চান, তারা কিভাবে ইয়েস অপশন সিলেক্ট করে আপনারা ক্লেম করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি আমার প্রথম অ্যাকাউন্টের মধ্যে চলে যাই। তো বেশ, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার 1275 কয়েন যে অ্যাকাউন্টের মধ্যে আছে, আমি এখন সেই অ্যাকাউন্টের মধ্যে আছি। এখানে কিন্তু সেম প্রসেস, ওয়ালেটের মধ্যে ক্লিক করলাম, এরপর সেট আপ উইথড্রলের মধ্যে ক্লিক করলাম, এরপর এখানে কিন্তু আমি ইয়েস দিব যেহেতু আমি এখানে 50% হোল্ড করব, 50% ক্লেম করব, 50% নাও প্লাস 50% আফটার। তো আপনাদেরকে এ সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। তো এখানে আমাদেরকে সিম্পলি ইয়েস এর মধ্যে ক্লিক করতে হবে। তো ইয়েস অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন দ্য গ্রেটার অ্যামাউন্ট ইউ হোল্ড মোর বোনাস ইউ রিসিভ ইন স্টেকিং লাইক মাইনিং। তো এখানে দেখা যাচ্ছে 50% অলরেডি সিলেক্ট হওয়া আছে, আমি কিন্তু 50%ই হোল্ড রাখতে চাই অর্থাৎ স্টেক রেখে পরবর্তী সেশনের মধ্যে জয়েন হতে চাই। অ্যান্ড এখানে 50%ও চাইলে আপনারা সিলেক্ট করতে পারবেন, 100% সিলেক্ট করতে পারবেন। আমি কিন্তু 75% এবং 100% হোল্ড করে কখনোই সাজেস্ট করবো না, আমি যেহেতু 50% হোল্ড করতেছি অর্থাৎ আপনারা যারা প্ল্যান করছেন পরবর্তী সেশনের মধ্যে আপনারা জয়েন হবেন সেকেন্ড স্টেজের মধ্যে তারা কিন্তু 50% হোল্ড করবেন। তো আমি 50% এর মধ্যে এখানে সিলেক্ট থাকা অবস্থায় সিম্পলি কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর সেম প্রসেস চলে এসেছে অর্থাৎ আমরা এর আগে যে উইথড্র দিয়েছিলাম সেই উইথড্রল প্রসেস। তো এখানে আমি সেন্ড টু ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করলাম। এখানে কিন্তু বিটগেট, কুকয়েন এবং মেক্সি আছে। তো আমি প্রথমটার মধ্যে বিটগেট সিলেক্ট করেছিলাম যেহেতু আমার একটাই বিটগেট অ্যাকাউন্ট, সেহেতু আমি আবার ফার্স্ট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বিটগেট সিলেক্ট করব না, এখন আমি কুকয়েনের মধ্যে দিব। আপনাদের যাদের একটা অ্যাকাউন্ট আপনারা যে অ্যাকাউন্টের মধ্যে হোল্ড করতে চান সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনারা বিটগেটই সিলেক্ট করবেন, কারণ আমার ফার্স্ট চয়েস ছিল বিটগেট অ্যান্ড এখানে যেহেতু আমার আরেকটি অ্যাকাউন্ট দেওয়া লাগতেছে সেহেতু আমি এখানে কুকয়েন সিলেক্ট করব। তো আমি কুকয়েন সিলেক্ট করে নিলাম। আপনারা যারা বিটগেটের মধ্যে উইথড্র দিবেন তারা তো বিটগেটের মধ্যে দিবেন অ্যান্ড আপনাদেরও যদি আমার মতো দুইটি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা একটি বিটগেটের মধ্যে আরেকটি কুকয়েনের মধ্যে দিতে পারেন, অথবা দুইটা যদি আপনাদের বিটগেট অ্যাকাউন্ট ভেরিফাইড করা থাকে একটা একজনের নামে আরেকটা অন্যজনের নামে তাহলে আপনারা দুটাই বিটগেটের মধ্যে দিতে পারেন। আমার যেহেতু একটা বিটগেট অ্যাকাউন্ট সেহেতু আমি কুকয়েনের মধ্যে দিচ্ছি। ডু ইউ হ্যাভ কুকয়েন অ্যাকাউন্ট? আমি আই হ্যাভ অ্যাকাউন্ট অ্যান্ড এখানে দেখা যাচ্ছে ডিপোজিট টু কুকয়েন। এখানে কুকয়েনের ক্ষেত্রে ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু শুধু ইউআইডি আমাদের থেকে চাচ্ছে, তো আমরা কিন্তু এখানে ইউআইডিটি দিয়ে দেব, কুকয়েনের ইউআইডি। তো আমি আমার বিটগেটের মধ্যে কুকয়েনের মধ্যে চলে গেলাম। কুকয়েনের মধ্যে যাওয়ার পর এখানে কিন্তু ঠিক সেম ইউআইডি আছে, তো এই ইউআইডিটা কপি করে আমি সিম্পলি এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলাম অ্যান্ড এখানে হোয়ার ফাইন্ড ইট একটি অপশন আছে অর্থাৎ আপনারা সেটি কোথায় পাবেন এটি এখানে দেওয়া আছে। তো আমরা তো এটি খুঁজে পেয়েছি, সো এখানে হোতায় ক্লিক করলাম
এখানে আপনাদের ইউআইডিটি বসানোর পরে এখানে কন্টিনিউ অপশনের মধ্যে দিয়ে দিবেন। কন্টিনিউতে দেওয়ার পর এখানে কিন্তু আমরা 637 কয়েন এখানে কিন্তু মাইনিং করতে পারতেছি। আমার কিন্তু এখানে 1200 প্লাস ছিল, তো 50% তো স্ট্রিক করে ফেলেছি পরবর্তী সেশনের জন্য। এখানে কিন্তু 50% দেখাচ্ছে ম্যাক্স, তো এটি সম্পূর্ণ সিলেক্ট করলাম। এরপর কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু টোকেনটা দেখাচ্ছে অ্যান্ড আপনাদের ইউজার আইডিটি আরেকবার মিলিয়ে নেবেন আপনারা। তো আমি আরেকটু মিলিয়ে নিই। কুকয়েনের ইউজার আইডি এখানে 22, এরপর হচ্ছে 12, এটি কিন্তু ম্যাচ হচ্ছে। এখানে প্লিজ নোট ইউ মে লস ইউর টোকেন ইফ ইউর ইউআইডি ইজ ইনকারেক্ট, অর্থাৎ এখানে ইউআইডিটি ভালো করে দিতে হবে, অ্যাকুরেট করে। নো উইথড্রল অর নেটওয়ার্ক ফ্রি, ইউ উইল রিসিভ দ্য ফুল অ্যামাউন্ট অ্যান্ড কনফার্ম অ্যান্ড সেন্ডের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। কনফার্ম অ্যান্ড সেন্ডের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি সেট হয়ে গিয়েছে। আমরা যখন বিটগেটের মধ্যে উইথড্র দিয়েছিলাম, ক্লেম করেছিলাম, সেখানে কিন্তু আমাদেরকে মিম হাসের যে অ্যাড্রেস সেটি এখানে বসাতে হয়েছিল। বাট আমি দেখতে পাচ্ছি কুকয়েনের মধ্যে জাস্ট ইউজার আইডির অপশন আছে, তো যে অপশন আছে আমি সেই অপশনই দিয়ে দিলাম। তো এখানে আপনাদেরকে চিন্তা করতে হবে না, অর্থাৎ আপনাদেরকে মিম হাস অ্যাড্রেসটি কুকয়েনের ক্ষেত্রে দিতে হচ্ছে না। কিন্তু আপনারা যারা বিটগেটে উইথড্র দিবেন তাদেরকে ইউআইডি এবং অ্যাড্রেস দুটোই এখানে সাবমিট করা লাগবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটিও উইথড্র প্রসেস কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আমি এই অ্যাকাউন্টের মধ্যে 50% হোল্ড করলাম। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অর্ধেক ব্যালেন্স প্রোফাইলের মধ্যে শো করতেছে, যেহেতু আমি স্টেক করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ উইথড্র প্রসেসটি বুঝে গিয়েছেন অ্যান্ড কীভাবে আপনারা হ্যাশ ক্যাশ মাইনিংয়ের জন্য এলিজিবল হবেন সেটিও আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখনও আপনাদেরকে সাজেস্ট করব, এখানে কিন্তু আপনারা যদি স্টে করেন সেটি কিন্তু সম্পূর্ণ রিস্ক, কারণ আমরা বিগত অনেকগুলো টেলিগ্রাম প্রজেক্টের ক্ষেত্রে দেখেছি তারা যখন সিজন 2 মাইনিং নিয়ে আসে, অর্থাৎ স্টেজ 2 নিয়ে আসে, তখন কিন্তু সেটিতে ভালো ফলাফল তারা বয়ে আনতে পারে না, অর্থাৎ আমাদেরকে ভালো কিছু তারা দিতে পারে না কখনোই। এজন্য আমি সাজেস্ট করবো আপনাদের যাদের 500-700 আছে তারা কিন্তু সম্পূর্ণ নো দিয়ে উইথড্র করে ফেলেন, তাদের কিন্তু হোল্ড করার দরকার নাই। আর যারা কিন্তু একটু রিস্ক নিতে চান তারা কিন্তু হোল্ড করতে পারেন, এটি আমি সাজেস্ট করব। তো বেশ আজকের ভিডিওটি এইটুকুতেই থাক, আমি পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে জানিয়ে দেবো। তো বেশ আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে সবসময় অ্যাটাচ থাকতে পারেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এই গ্রুপের মধ্যে আমি কিন্তু সম্পূর্ণ আপডেট দিয়ে থাকি, অর্থাৎ আমার ভিডিওর মধ্যে যেসব টপিকে আমি আলোচনা করি সেসব টপিকে যদি কোনো আপডেট দেওয়া লাগে এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে এখানে জয়েন করে নিতে পারেন। তাছাড়া বিভিন্ন প্রজেক্টের মধ্যে আপনারা যখন জয়েন হবেন বিভিন্ন আপডেট আপনাদের দরকার হবে, কারণ আপনারা যদি তাদের টাস্কগুলো ফিল আপ করতে না পারেন সঠিক সময়ে আপনারা কিন্তু এলিজিবল হবেন না। ঠিক সেম মিম হাসের মধ্যেও হাজার হাজার ইউজার এলিজিবল হতে পারে নাই, কারণ তারা এসবে জয়েন করেছে বাট তারা আপডেট সম্পর্কে জানে না, তারা ট্রানজ্যাকশন করে নাই, তারা ডেইলি অ্যাক্টিভিটি টাস্ক ফিল আপ করে নাই, তো সেহেতু অনেকেই কিন্তু আনএলিজিবল হয়েছে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নৈমিত্তিক ট্যাব বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।